My dear students, I think all of you are fine. Today I'll take one more class on transformation of sentences. But before starting the transformation of sentences, I think all of you have gone through the exercises that I have given in the previous class. Okay. Uh, Now I am going to the class. And be attentive to your class. And if you have any question regarding exercises or any rules, please ask me. Okay, sir. Transformation of sentences. I have given these exercises in your previous class. তোমরা কি সবাই এক্সারসাইজ গুলো করেছো? বিগত ক্লাসে যেগুলো দিয়েছিলাম আজকের জন্য ওগুলো করছো কিনা আমাকে একটু জানাও। তোমরা সবাই এগুলো করছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে। তাহলে আনসারের সাথে এক্সারসাইজ গুলো মিলিয়ে নাও। সবাই শুনতেছো আমার কথা? আলিফা, নাওয়ার, সারা, আইমান, জামিল, ইশরাক, সাইমা সবাই কি শুনতেছো কথা? Yes, sir. ওকে, ঠিক আছে। আমি এখন আনসার শিট দিচ্ছি, আনসারের সাথে এক্সারসাইজ গুলো মিলিয়ে নাও। সবাই খেয়াল করো। প্রথমটা কি ছিল? প্রশ্নের সাথে উত্তরটা মিলে নাও, আমি দেখাচ্ছি। প্রশ্ন প্রথমটা ছিল হি ইজ অনলি ফোর, ঠিক আছে। হি ইজ অনলি ফোর, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? হি ইজ নট মোর দেন ফোর। আমাদের সূত্র অনুযায়ী কি হবে? এখানে অনলি যেহেতু আছে তাহলে কি হবে? নট মোর, ঠিক আছে। সবাই শুনতেছ? Yes, sir. ওকে, হি ইজ অনলি ফোর, তাহলে কি হবে? হি ইজ নট মোর দেন ফোর। আর সেকেন্ডটা দেখো, ইউ মাস্ট ইয়াল টু ইউর ফেট, এটা অর্থ তোমাকে অবশ্যই তোমার ভাগ্যের প্রতি তোমাকে সমর্পণ করতে হবে, ঠিক আছে। এটা বোঝাচ্ছে। সবাই খেয়াল করো, ইউ মাস্ট ইয়াল টু ইউর ফেট, তাহলে এটা উত্তরটা কি হবে? ইউ কান্ট বাট ইয়াল টু ইউর ফেট। এখানে যেহেতু মাস্ট আছে, এখানে মাস্ট আছে, তাহলে মাস্টের জায়গায় কি হবে? কান্ট বাট, ঠিক আছে। মাস্টের জায়গায় কি হবে? কান্ট বাট, ঠিক আছে। ইউ মাস্ট ইয়াল টু ইউর ফেট, তাহলে কি হবে? ইউ, উত্তরটা কি হবে দেখো, এখানে একটু ডিস্টার্ব করতেছে সম্ভবত। একটু ওয়েট করো, আই থিংক সামথিং ইজ ডিস্টার্বিং। ওকে, এখানে প্রথমটা কি, সেকেন্ড নাম্বারটা কি ছিল? ইউ মাস্ট ইয়াল টু ইউর ফেট, তাই না? ইউ মাস্ট ইয়াল টু ইউর ফেট, তাহলে তোমাদের আনসার কি হবে? ইউ কান্ট বাট ইয়াল টু ইউর ফেট। এখন তোমরা এটাতে যাও, উই কান্ট বাট ওবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। এটা 3 নম্বর। সবাই দেখতে পাচ্ছ তো না? Yes, sir. স্ক্রিনে হ্যাঁ, ঠিক আছে। উই কান্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই কান্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে 3 নম্বরটা কি হবে? উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, ঠিক আছে। সূত্র দেখো, এখানে যেহেতু কান্ট পার্ট আছে তাহলে এখানে কি হবে? মাস্ট হবে, মাস্ট বসবে কান্ট পার্টের পরিবর্তে। এখন 4 নম্বরটা দেখো, উই মাস্ট কেয়ার দেম, এটাকে যদি নেগেটিভ করি, উই মাস্ট কেয়ার দেম, উই কান্ট হেল্প কেয়ারিং দেম, ঠিক আছে। আমি আগে বলছি যদি কান্ট হেল্প থাকে এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। উই কান্ট হেল্প কেয়ারিং দেম, আমি তাদেরকে সাহায্য না করে পারি না, এটা বোঝাচ্ছে। এখন 5 নম্বরটা সবাই খেয়াল করো, এভরিওয়ান হেটস এ টেররিস্ট, সবাই একজন সন্ত্রাসীকে ঘৃণা করে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? there is no one but hates a terrorist। আমি আবার বলতেছি, everyone hates a terrorist, everyone এর জায়গায় কি, every জায়গায় কি হবে? there is no হবে, এটা মনে রাখবা। there is no, তারপর one, there is no one but hates a terrorist। এখন 6 নম্বরে চলে যাও। 6 নম্বরে কি আছে? রাকিব is an honest boy, রাকিব একজন honest, সরি, রাকিব is an honest boy, হ্যাঁ, রাকিব একজন সৎ ছেলে।
আছে, এটাকে যদি নেগেটিভ করো তাহলে কি হবে? রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়, মানে অনেস্টটাকে তোমরা ডিসঅনেস্ট করে দিও, মানে রাকিব অসৎ নয়, রাকিব সৎ, এটাই বোঝাচ্ছে। নাম্বার 7, হি ওয়াজ নেভার লেট, এটাকে অ্যাফার্মেটিভ করো। মনে রাখবা নেভার থাকলে অলওয়েজ হবে, আর লেট থাকলে লেটের বিপরীত কি হবে? পাংচুয়াল হবে। ঠিক আছে, এখন দেখো 7 নম্বর, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, নেভারের পরিবর্তে আমরা অলওয়েজ বসাইছি, লেটের পরিবর্তে কি বসাইছি? পাংচুয়াল বসাইছি। ঠিক আছে, এখন 8 নম্বরে যাও, the sum was too difficult for me to work। ঠিক আছে, এই অঙ্কটা আমার জন্য এত কঠিন ছিল যেটা মানে করতেই পারিনি, এটা বোঝাচ্ছে টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক। টু থাকলে এটাকে নেগেটিভ বোঝায়। ঠিক আছে, এখন দেখো এটা 8 নম্বর উত্তর কি হবে? the sum was so difficult for me that, টু ডিফিকাল্ট থাকলে ওখানে সো হবে, ড্যাট হবে। so difficult for me that I could not work। ঠিক আছে, যেহেতু ফার্স্ট টেন্স আছে ওই জন্য could not হয়েছে। নাম্বার 9, you are the best boy in the class, তুমি ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, এটা বোঝাচ্ছে। এটাকে নেগেটিভ করো তাহলে সূত্র অনুযায়ী কি হবে? নো আদার বয়। এটা গত ক্লাসে বলছিলাম যে, মনে আছে সবার? নো আদার বয়। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. নো, হ্যাঁ, নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপর ইজ হবে, তারপর এস, ইজ এস বেস্টের জায়গায় এটা পজিটিভ হয়ে যাবে, ইজ এস গুড এস ইউ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস গুড এস ইউ। ঠিক আছে, এখন এটাতে যাও, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, এটা অ্যাফার্মেটিভ করো, এটা একটা সাধারণ জাহাজ ছিল না, দিস ওয়াজন্ট অ্যান অর্ডিনারি শিপ। তাহলে এটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ করি, সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, দিস ওয়াজ নট। এটা আমি করব। হ্যাঁ অ্যাফার্মেটিভটা স্যার আমি করব, ওইটা হ্যাঁ, লাস্ট নাম্বার। বলো কি হবে? অ্যাফার্মেটিভটা হচ্ছে দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ। হ্যাঁ হ্যাঁ, দিস ওয়াজ এন এক্সট্রাঅর্ডিনারি শিপ। আচ্ছা, তোমরা সবাই একটা কাজ করো, আমি এখানে তোমাদেরকে 10টায় বলে দিয়েছি, তোমরা এই সবাই আনসার গুলো লিখে ফেলো, 1 থেকে 10 পর্যন্ত উত্তরগুলো সবাই লিখে ফেলো। স্ক্রিনে তো সবাই দেখতে পাচ্ছ না? সবাই সবাই আনসার গুলো লিখে ফেলো। স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, উত্তরগুলো লিখে ফেলো, 1 থেকে 10 পর্যন্ত উত্তরগুলো লিখে ফেলো। গতকালকে তো এক্সারসাইজ দিছিলাম, প্রশ্নগুলো তো গতকালকে লেখা। প্রশ্নগুলো লিখছিলে তোমরা সবাই? প্রশ্ন লিখছো? ইয়েস প্রশ্ন স্যার। প্রশ্নগুলো লিখছো কিনা? ইয়েস স্যার, খাতায় লেখা আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। উত্তরগুলো লেখো, উত্তরগুলো লেখো, লিখে শেষ হলে আমাকে বলবা সবাই লেখা শেষ হয়েছে। এরপরে আমি নেক্সট স্লাইডে চলে যাব, জাস্ট স্টার্ট রাইটিং, আই এম জাস্ট ওয়েটিং। সবাই লিখতেছো তো না? ইয়েস স্যার। সবাই লিখতেছো? এই আলিফা নাওয়ার, তুমি লিখতেছো? আইমান জামাল লিখতেছো? ইশরাক আব্দুল্লাহ, আমি তো অনেককে দেখতে পাচ্ছি এখানে। রোমেল সাইমা, তোমরা কি লিখতেছো? আচ্ছা, ঠিক আছে, লেখো। If you finish your writing, then inform me. পরে দেব। তোমাদের কতটুকু হয়েছে লেখা? স্যার আমি এখন ফোন নাম্বারে এখনো। ইয়েস স্যার, আমিও ফোন নাম্বার। স্যার আমি
জাস্ট কিপ রাইটিং এন্ড রাইটিং। শেষ হলে বলবা, আমাদের আরো স্লাইড আছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আলোচনা করতে হবে। তোমরা যদি না বুঝে থাকো আমাকে জানাও, আমি আবার বুঝে দিব, সমস্যা নাই, এক্সারসাইজ গুলা, ঠিক আছে। কতটুকু পর্যন্ত শেষ হয়েছে তোমাদের? স্যার আমি এখন 6 নম্বরে। ঠিক আছে, ঠিক আছে, লিখতে থাকো। এগুলা লেখার সাথে পাশে তোমরা এটা লিখতে হবে, না হলে বুঝবা না, নেগেটিভ কোনটা অ্যাফার্মেটিভ কোনটা, এগুলো লিখতে হবে, ঠিক আছে, পাশে এগুলো সাইন গুলো লিখতে হবে। নেগেটিভ লিখতেছি, না আমি লিখতেছি। আমি যেভাবে আনসার শিটটা দিছি এখানে ওভাবেই করে লেখো, নেগেটিভ অ্যাফার্মেটিভ, শুধু সেন্টেন্স লিখলে হবে না, না হলে বুঝবা না কোনটা কোন সেন্টেন্স, নেগেটিভ না অ্যাফার্মেটিভ। 7 লেখা শেষ কার হইছে? কার লেখা শেষ হইছে? স্যার আমার। হোয়াটস ইউর নেম? স্যার আমার। হোয়াটস ইউর নেম? বাকিদের হইছে? বাকিদের? নো স্যার। নো স্যার। আর কতক্ষণ লাগবে? স্যার আমি এখন 7 নম্বরে, আর 3টা আছে। ওকে ওকে। যার লেখা শেষ হয়েছে নামটা বলো তো, তোমার নাম কি? লেখা শেষ হয়েছে? হোয়াটস ইউর নেম? হু হ্যাভ ফিনিশড রাইটিং এট ফার্স্ট? ইশরাক জাহান, ইশরাক, হ্যাঁ বলো। স্যার বলতেছিলাম যে আপনি 8 নম্বরে নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ তো কোনোটা দেন নাই স্যার 8 নম্বরে। ও আচ্ছা আচ্ছা, 8 নম্বরটা না? আচ্ছা আচ্ছা, আমি দাঁড়াও, আমি প্রশ্নটা দেখতেছি, ঠিক বলছো তুমি, প্রশ্নটা দেখতেছি, একটু ওয়েট করো। 8 নম্বরটা এটা নেগেটিভ হবে, এই যে এখানে তোমার স্ক্রিনে লেখা আছে ব্র্যাকেটে নেগেটিভ, যেমন the sum was too difficult for me to work out, ঠিক আছে, এখানে লেখা আছে নেগেটিভ, না এটা নেগেটিভ করবা। The sum was so difficult for me that I couldn't work out, অথবা I could not work out, অঙ্কটা এত কঠিন ছিল যে আমি এটা ওয়ার্ক আউট করতে পারিনি। তাড়াতাড়ি করো। ইয়েস স্যার, আমার আর একটা আছে। আমি নেক্সট স্লাইডে চলে যাব কিছুক্ষণের মধ্যে, তাড়াতাড়ি করো, আমাদের সময়। আমার লাস্টটা লিখতেছি, আমার এখন লাস্টটা লিখতেছি। না আমার লেখা শেষ। Okay, now I am going to the next slide, please. স্যার একটু রাখেন। আচ্ছা ঠিক আছে। স্যার চেঞ্জ করতে পারেন। ওকে। খোলা তো, আটকাই থাকলো দরজাটা খোলা। Okay, I am discussing more rules on transformation of sentences. Please listen carefully. I am discussing this right now. এখানে লেখা আছে many, ঠিক আছে, many স্থানে not few হবে। দেখো অ্যাফার্মেটিভ লেখা আছে কি, I have many friends, আমার অনেকগুলা বন্ধু আছে। I don't have few friends, many থাকলে not few হবে, এখানে not আছে এবং few আছে, ঠিক আছে। I have many friends, I don't have few friends, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। আরেকটা কি আছে, a few যদি থাকে ওখানে not many হবে,
ঠিক আছে, যেমন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, ঠিক আছে, বাংলাদেশে অল্প কয়েকজন স্কলার আছে। বাংলাদেশ ডাজন্ট হ্যাভ মেনি স্কলার্স, তাহলে এখানে এ ফিউ থাকলে কি বলছে, নট বলছে, মেনি বলছে। এই যেখানে ডাজন্ট, এখানে নট, এখানে মেনি। বাংলাদেশ ডাজন্ট হ্যাভ মেনি স্কলার্স, ঠিক আছে, এটা বুঝতে পারছো তো না? তোমরা একটা কাজ করো, রুল 14 মেনি এটা লেখো, রুল 14টা লেখো, 14 এবং 15টা লেখো তাড়াতাড়ি। তোমাদের সময় 3 মিনিট, 3 মিনিটস, 3 মিনিটস লিখতে পারবা। সবাই লিখতেছো তো না? সবাই লিখতেছো? ইয়েস স্যার, আমি তো আগে থেকে লেখা শুরু করে দিয়েছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। স্টুডেন্ট, মেনি স্থানে নট ফিউ, আবার এ ফিউ স্থানে নট মেনি। রাইট দিস উইথ এক্সাম্পলস। লেখা শেষ হলে আমাকে ইনফর্ম করবা আমার লেখা শেষ হয়েছে, ঠিক আছে? ওকে স্যার, করব। সবাই লিখতেছো? সারা, আইমান জামাল, আলিফা নাওয়ার, সবাই লিখতেছো? আমি প্রায় 9 জনকে দেখতে পাচ্ছি। রোমেল, নাকিব, মেজবা, লিখতেছো সবাই? মেশকাতুল ইসলাম, সবাই লিখতেছো? Yes, sir. ওকে, Yes, sir. লিখতেছি। আমি কি নেক্সট স্লাইডে যাব এখন? স্যার আমি এখন 15 নাম্বারটা লিখতেছি যে। আচ্ছা, লেখো। স্যার আমি ফিনিশ কুইকলি। আশা করি তোমাদের প্রায় শেষ হয়েছে, ঠিক না লেখা? না স্যার। আমার ক্লাসে তোমরা বুঝতে পারছো তো না? রুলসটা বুঝতে পারছো? রুল 14, রুল 15 কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ওকে, হ্যাভ ইউ ফিনিশড? স্যার, আমার লাস্টের একটু করে বাকি আছে, সেটা লিখুন। ওকে, স্যার আমার লেখা শেষ। বাকিদের কি অবস্থা? স্যার আমার ক্লাস শেষ? স্যার আমার শেষ। ওকে, স্যার আমার শেষ। ওকে, থ্যাঙ্কস। স্যার আমারও শেষ। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে মাঝে মধ্যে ডিস্টার্ব করে স্লাইডে। ইয়েস স্যার। Just wait for a short while. Something is disturbing here. হ্যাঁ, দেখতে পাচ্ছ রুল 16 দেখো, রুল 16টা লেখো, সবাই লেখো, আমি বলতেছি সবাই লেখো। মাছ, মাছের স্থানে এ লিটল হবে, মাছ যখন বসবে এটার স্থানে এ লিটল হবে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ, হি বিলংস মাছ মানি, তাহলে কি হবে? হি ডাজন্ট বিলং এ লিটল মানি, ঠিক আছে? একটু দেখো, সবাই লেখার আগে একটু দেখো এটা। মাছের স্থানে এ লিটল হবে, হি বিলংস মাছ মানি, তার যথেষ্ট টাকা আছে, ঠিক আছে, অনেক টাকা আছে। হি ডাজন্ট বিলং এ লিটল মানি, তাহলে এখানে মাছের জায়গায় কি হয়েছে? এ লিটল বসছে। এখন দেখো, এ লিটল স্থানে নট মাছ বসবে। দোলন হ্যাজ এ লিটল রিচেস, দোলন হ্যাজ এ লিটল রিচেস, দোলন ডাজন্ট হ্যাভ মাচ রিচেস, ঠিক আছে? এ লিটল এর জায়গায় কি হবে? নট মাচ, এই যে নট মাচ, ঠিক আছে? লেখো এখন, সবাই শুরু করছো লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। এখানে মাঝে মধ্যে ডিস্টার্ব হয় স্ক্রিনে, স্লাইড আসে না।
শেষ হলে সাথে সাথে জানাবা। ওকে স্যার, জানাবো। হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? স্যার আমি অ্যাফার্মেটিভ লেখা শেষ করছি, এখন লাস্টেরটা লিখবো। কোনটা? রুল 7? রুল 17? হ্যাঁ, রোল 17 এ। ওকে হ্যাঁ ওকে ওকে, রাইট কুইকলি। স্যার, আই হ্যাভ ফিনিশ। ওকে, বাকিদের কি অবস্থা? আর কতক্ষণ লাগবে? স্যার শেষ। ওকে, এখন দেখো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো প্রেজেন্ট ফর্ম হলে এখানে ডোন্ট হবে, পাস্ট ফর্ম হলে ডিডন্ট হবে, এগুলো তো জানো, এগুলো বেসিক। ভার্ব, ভার্বের সাথে এস বাই ইস থাকলে ডাজন্ট হবে। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি হবে। তোমরা জানো তো অক্সিলারি ভার্ব কোনটা? এম, ইস আর ওয়াস আর, এগুলো তো জানো তাই না? ইয়েস স্যার। ওকে, এভরি, সাম, অল, বডি এটা থাকলে এগুলোর সাথে হু হবে। এখন দেখো নেক্সট স্লাইডে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ, আমি আবার বলতেছি, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা এটা লেখার দরকার না, এটা ইজি আছে, এটা তোমরা বুঝবে সবাই। দেখো অ্যাফার্মেটিভ, হি ওয়াজ ভেরি জেন্টল, ঠিক আছে। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অর্থ কি? ইন্টারোগেটিভ অর্থ কি বলো? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ অর্থ কি তোমরা জানো না? ইন্টারোগেটিভ অর্থ, মাই ডিয়ার স্টুডেন্টস, উড ইউ টেল মি প্লিজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ এর অর্থ কি আমাকে একটু বলো। নো স্যার, জানি না। ওকে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। হি ওয়াজ ভেরি জেন্টল, আমি যদি এটা ইন্টারোগেটিভ করি, ওয়াজন্ট হি ভেরি জেন্টল, তিনি কি খুব জেন্টল ছিলেন না? এখন অ্যাফার্মেটিভ দেখো, হি ইজ নট এ গুড পারসন, ঠিক আছে, হি ইজ নট এ। আর যদি নেগেটিভ, এখন আমি 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 প্রশ্নটা, সরি, এই রুলসটা আবার বলতেছি, খেয়াল করো, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। আর যদি নেগেটিভ হয়, এই দেখো এটা নেগেটিভ, যেমন হি ইজ নট এ গুড পারসন, এটা নেগেটিভ। আর যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এটা এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। ইজ হি এ গুড পারসন, তিনি কি একজন ভালো লোক, এটাই বোঝাচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? ইজ ইট ক্লিয়ার? ইয়েস ওকে, এখানে মাঝে মধ্যে স্লাইডে ডিস্টার্ব করে, এই সমস্যাটা বুঝতে পারছি না, একটু ওয়েট করো নেক্সট স্লাইডের জন্য। তো ঠিক আছে স্যার, সব তো ঠিক আছে, আমরা স্লাইড দেখতেছি তো। একটু ওয়েট করো। দেখো রুল 2, রুল 2 সবাই খেয়াল করো, যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডোন্ট হবে, পাস্ট ফর্ম হলে ডিড ডিডন্ট হবে, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক, এগুলো তোমরা জানো, আমি রিপিট করতেছি। ভার্বের সাথে এস বাই ইয়েস হলে ডাজ ডাজন্ট হবে। যেমন অ্যাসার্টিভ, হি প্লেজ ফুটবল, আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, ডাজন্ট হি প্লে ফুটবল, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, হি প্লেজ ফুটবল, ওই জন্য ডাজন্ট হি প্লে ফুটবল। বুঝতেছো সবাই, বুঝতেছো?
ইয়েস স্যার এগুলো লিখতে হবে না, এগুলো লিখতে হবে না, এগুলো একদম বেসিক, এগুলো তোমরা সবাই জানো, আমি জাস্ট রিপিট করতেছি। They didn't play football yesterday. Did they play football yesterday? যেহেতু এটা past tense আছে ওই জন্য এটাকে তুমি ইন্টারোগেটিভ করবা। Did they play football yesterday? এখানে did বসলে এখানে ভার্বের সাথে কিছু হবে না, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, সবাই খেয়াল করো। রুল 3 খেয়াল করো, রুল 3 কি লেখা আছে? নেভার স্থানে ইবার। দেখতেছো সবাই, দেখতেছো? My dear ইয়েস student, স্যার হ্যাঁ খেয়াল করো, নেভার স্থানে ইবার আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনো চা পান করি না। ডু আই ইভার ড্রিঙ্ক টি, আমি কি কখনো চা পান করি? নেভার জায়গায় এটা ইবার হবে। ঠিক আছে, আর এভরিবডি, এভরিওয়ান, অল এগুলো যদি হয় হু, ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট হবে। এভরিবডি হুইশেস টু বি হ্যাপি, তাহলে কি হবে? হু ডাজন্ট হুইশ টু বি হ্যাপি। ঠিক আছে, আমি যদি বলি এভরিবডি হুইশড টু বি হ্যাপি, তাহলে কি হবে? হু ডিডন্ট হুইশ টু বি হ্যাপি। ঠিক আছে, এই 3 এবং 4 রুলটা লেখো, এগুলো লেখো। ওকে স্যার লিখতেছি ওকে লেখো। ঠিক আছে, লেখা শেষ হলে আমাকে জানাবা। when you finish your writing, let me know quickly. স্যার এটা লিখতে হবে কোনটা কোনটা কোনটা? রুল 3 হ্যাঁ হ্যাঁ, রুল 3, রুল 4, রুল 3 এবং রুল 4 দুটোটা লিখতে হবে। লিখো, আমাদের সময় প্রায় শেষের দিকে, এখন 10:55। ওকে আর ইউ রাইটিং? ইয়েস স্যার আইমান, জামাল, নাকিব সবাই লিখতেছো তো না? ওকে, আমি কারো আনসার পাচ্ছি, কারো পাচ্ছি না। মেজবা তুমি কোথায়? তুমি কথা বলতেছো না কেন? রোমেল, তারপর মেজবা লিখতেছো? মেজবা, তো আর ইউ রাইটিং মেজবা? ইয়েস স্যার ওকে, এটার নাম কি? মেসকাতুল ইসলাম, আর ইউ রাইটিং? ইয়েস স্যার ওকে ওকে, গুড। রুল 3 সবার লেখা হয়েছে? স্যার আমি এখন রোল 4 লিখতেছি যে ওকে, গুড স্যার আমিও রোল 4 লিখতেছি গুড। We have 10 minutes. ওকে স্যার Write quickly. ওকে স্যার তাড়াতাড়ি লিখতেছি শেষ হচ্ছে না স্যার সবাই লিখো তাড়াতাড়ি। স্যার তাড়াতাড়ি লিখতেছি শেষ হচ্ছে না যে I think all of you have finished rule 3 and now you are in the rule 4. Please আমি write এখন quickly. পড়ে আসছি শেষ করেছো সবাই রুল 4? আমি এখন এক্সাম্পল গুলো লিখতেছি যে তোমাদের আর 1 মিনিট দেওয়া হবে, বেশি দেওয়া হবে না, কারণ আমাদের সময় খুব কম। ঠিক আছে, 1 মিনিটের মধ্যে লেখো। এখন প্রায় সবাই 4 মিনিট। হ্যাঁ, এখন রুল 4 শেষের দিকে। লেখা শেষ? ইয়েস স্যার ওকে, সবাই খেয়াল করো রুল 5। রুল 5 এর দিকে সবাই খেয়াল করো। আমি আবার নেক্সট স্লাইডে চলে গেছি। এভরি প্লাস নাউন প্লাস স্থানে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু, ডোন্ট, ডাজন্ট ইত্যাদি ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি আবার বলতেছি রুল 5, এভরি প্লাস নাউন
এগুলার জায়গায় কি হবে ইজ দেয়ার এনি হবে প্লাস নাউন প্লাস হু ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি সবাই প্রত্যেক মানুষ সুখী হতে চায় ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি ঠিক আছে তোমরা শুধু এটা লেখো এভরি এর জায়গায় ইজ দেয়ার এনি হবে শুধু এটা লেখো ওকে স্যার এটা লেখো এটা লিখলে হবে তোমার এক্সাম্পল ইভরি যদি থাকে তাহলে ইভরির জায়গায় ইজ দেয়ার এনি হবে এই কথাটা লেখো আমি নেক্সট রুলে চলে যাব লিখতেছো তো সবাই না ইভরি থাকলে এখানে ইজ দেয়ার এনি হবে এরপরে বাকি সেন্টেন্সটা হুবহু ঠিক থাকবে আর ইউ রাইটিং মাই ডিয়ার স্টুডেন্টস একটা লিখবো যে ইজ দেয়ার দিয়ে আমি বলি ইভরি আছে না এখানে ইভরি যদি থাকে ইভরির জায়গায় ইজ দেয়ার এনি থাকবে আর বাকি সব হুবহু ঠিক থাকবে যেমন এখানে নাউন আছে হু ডোন্ট আছে বা ডাজন্ট যেটা হয় সেটা সব ঠিক থাকবে ইভরির জায়গায় ইজ দেয়ার এনি হবে শুধু এটা লেখো আমি এরপরে রুল 6 এ চলে যাব বলো 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 শুনতেছি রুল 5 শুধু লেখো ইভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি হবে শুধু রুল 5 টা লিখবো যে হ্যাঁ 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 ইজ দেয়ার এভরি মেন এনি দিয়ে লিখবো যে আচ্ছা এটা পুরোটাই লেখো তোমরা বুঝতেছো না আমার কথাটা সম্ভবত পুরোটাই লেখো ওকে স্যার স্যার এটা কোথায় গেছে গা হ্যাঁ হ্যাঁ এখন লেখো লেখা হইলে আমাকে বলবা ঠিক আছে ওকে স্যার বলবো আমাদের আর 5 মিনিট সময় আছে 5 মিনিটে আমরা শেষ করে দেব এটা একটু তাড়াতাড়ি লেখো 5 minutes left are you writing my dear students ইয়েস স্যার ওকে শেষ হলে বলবা স্যার লেখা শেষ ওকে আমি এটা আবার রিপিট করতেছি এভরির সাথে যদি নাউন থাকে তাহলে ইজ দেয়ার এনি হবে নাউনটা হবে প্লাস হু ডোন্ট অথবা হু ডাজন্ট অথবা হু ডিডন্ট হবে এটা সেন্টেন্স অনুযায়ী এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি সবাই সুখী হতে চায় ঠিক আছে তাহলে এভরি জায়গায় কি হবে ইজ দেয়ার এনি হবে এভরি জায়গায় ম্যান হবে তারপর কি হবে এটা নাউন ম্যান বসাইছি তারপর হু হবে হু ডাজন্ট হবে যেহেতু এটা তোমার থার্ড পারসন ঠিক আছে তাহলে কি হবে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজন্ট তারপর উইশ টু বি হ্যাপি ঠিক আছে তারপর পুরাটাই হয়ে যাবে বসে যাবে এখন দেখো নোবডি নো ওয়ান নান এগুলো স্থানে হু হয় নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ তাহলে এখানে নোবডি যেহেতু আছে তাহলে কি হবে হু হবে হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ ঠিক আছে মনে রাখবা নোবডি এগুলো যদি থাকে তাহলে কি হবে এই তোমার নোবডি নো ওয়ান নান এগুলোর জায়গায় কি হবে হু বসবে ঠিক আছে খেয়াল রাখবে এখন নেক্সট স্লাইড দেখো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমি এক্সক্লামেটরি সেন্টেন্স খেয়াল করো এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন এক্সক্লামেটরি এখানে আছে হোয়াট এ অথবা এন এগুলোর জায়গায় এ বেরি হবে ঠিক আছে যেমন হোয়াট এ বিউটিফুল সিনারি তাহলে হোয়াট এ বিউটিফুল সিনারি এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের জায়গায় অ্যাসার্টিভ কি হবে ইটস এ বেরি হোয়াট এর জায়গায় বেরি হবে পুরোটা বসে যাবে ইটস এ ভেরি বিউটিফুল সিনারি আমি যদি বলি হোয়াট এ পিটি তাহলে তোমরা কি দিবা ইটস এ গ্রেট পিটি এটা খেয়াল করো হোয়াট এ বা হোয়াট এন স্থানে এ বেরি হবে ঠিক আছে আর বিফোর অ্যাডজেক্টিভ এই যে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ এটার আগে কি হয়েছে বেরি হয়েছে আর বিফোর নাউনের আগে গ্রেট হবে এই যে পিটি এটা নাউনের আগে কি হয়েছে গ্রেট হয়েছে বুঝতেছো তো সবাই না ইয়েস স্যার ওকে নেক্সট স্লাইডে চলে যাও স্যার এখানে কি আট করতেছে হ্যাঁ দেখো হাউ যদি থাকে হাউ স্থানে বেরি বা বেরি সরি বিফোর অ্যাডজেক্টিভ বেরিটা বসবে বিফোর অ্যাডজেক্টিভ আর বিফোর নাউনে বসবে গ্রেট হাউ ফরচুন ইউ আর ভেরি ফরচুন ঠিক আছে এটা অ্যাডজেক্টিভের আগে বেরি পড়ছে হোয়াট এ ফুল ইউ আর তুমি কি বোকা ইউ আর গ্রেটফুল ঠিক আছে এটা নাউনের আগে কি হয়েছে গ্রেট হয়েছে যে নাউনের আগে বিফোর নাউন এটা এখানে গ্রেট পড়ছে ঠিক আছে আর অ্যাডজেক্টিভের পূর্বে বেরি হবে ঠিক আছে বুঝতেছো সবাই বুঝতেছো এটা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সবাই বুঝতেছো কিনা বলো ইয়েস স্যার ওকে এটা দেখো হুররা
ব্রেভো ইত্যাদি স্থানে আই বা উই রিজয়েস দ্যাট ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট এগুলো বসবে, ঠিক আছে। হুররা উই হ্যাভ ওন দ্য গেম, ঠিক আছে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে কি হবে, ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, ঠিক আছে। ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট এটা দিবে, এই যে ইটস এ ম্যাটার অফ জয় উই হ্যাভ ওন দ্য গেম। আর এলাস যদি হয় আই অথবা উই মন ডেট অথবা ইটস এ ম্যাটার অফ সরো অথবা ইটস এ ম্যাটার অফ গ্রিভ ডেট। যেমন এলাস, এলাস মানে হাই হাই, হি হ্যাজ ফেল, হাই সে মানে ফেল করেছে এটা বোঝাচ্ছে। উই মর্ন ডেট অথবা ইটস এ ম্যাটার অফ সরো অথবা ইটস এ ম্যাটার অফ গ্রিভ ডেট হি হ্যাজ ফেল। বুঝতে পারছো তো না এগুলা? ইয়েস স্যার। ঠিক আছে, স্যার তোমাদের এগুলো পরীক্ষায় কি রকম করে আসবে? এগুলো দেখবা, ইউ উইল জাস্ট গো থ্রু অল দিস রুলস ভেরি ওয়েল, ঠিক আছে, এগুলো দেখবা বারবার পড়বা আর কি, এগুলাই হোমওয়ার্ক থাকবে তোমাদের, বারবার দেখবা। তোমাদের কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে আর থাকলে আমাকে বলো, আমাদের আমাদের টাইম প্রায় শেষ। স্যার জিজ্ঞেস করতেছি যে পরীক্ষায় এগুলো কিভাবে আসবে, এখন তো এভাবে লিখতেছি, আমি পরীক্ষায় কিভাবে তোমাদেরকে আসবে? একটা কথা বলি, পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে, কিন্তু যে কোনো জায়গা থেকে আসবে, বই থেকে, বই তোমাদের বই থেকে আসবে এমন কোনো কথা নাই, কিন্তু রুলস অনুসারে আসবে। তোমরা যদি রুল গুলা পারো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে কোনো জায়গা থেকে আসলে সমস্যা নেই। জাস্ট ইউ হ্যাভ টু ফলো ওয়ান থিং, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, ঠিক আছে, রুল গুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে আমি ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।